কৃষি জমিতে বানর এসে নষ্ট করে দিচ্ছে কৃষকদের সবজি ক্ষেত। বানরকে তাড়াতে গেলে সংঘবদ্ধভাবে হামলা চালাচ্ছে অসহায় দরিদ্র কৃষকদের উপর। বানরের দলের সংঘবদ্ধ হামলায় এক অসহায় দরিদ্র কৃষকের রান্নাঘর একেবারে ধূলিসাৎ হয়ে গেল। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার চরিলাম ব্লকের অন্তর্গত রামছড়া কালীটিলা গ্রামে। এই গ্রামের মানুষ বানরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। বানরের দল কৃষকদের ফসল নষ্ট করার পাশাপাশি ঘরে ঢুকে ভাতের হাঁড়ি, রান্না করা সবজি, কড়াই, চাল, ডাল, বিস্কিট, মুড়ি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। বানরকে তাড়াতে গেলে সংঘবদ্ধভাবে হিংস্র বানরের দল হামলা চালায় মানুষজনের উপর। এই গ্রামের গৌতম ভৌমিক এবং কাবেরী ভৌমিকের রান্নাঘর গুড়িয়ে দেয় প্রায় 150 থেকে 200 বানর একসঙ্গে এসে। তারা এখন নিজের বসত ঘরে রান্না করতে ভয় পাচ্ছে বানরের জন্য। বর্তমানে এই গ্রামের মানুষ বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ত্রিপুরা বন দপ্তরের সাহায্য চেয়েছেন। রান্নাঘর কিছুদিন আজকে 3-4 দিন আগে আমার রান্নাঘর আমি রান্না টান্না করে টেরে সারা সবকিছু গুছাই খেতে গেছি। খেতে তো বানর পড়ে রয়েছে। আমি যেহেতু আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে খাইতে হইব। আমরা খেতে গেছি, খেতের থেকে আয়া দিয়ে আমার রান্নাঘর পুরো বান্দরে ভাঙ্গা ডাঙ্গা একদম ইয়ে করে লাইছে। এরপরে 2-3 দিন ধরে আমি রান্না করতাম পারি না। নর্মাল একটা বলে চুলা করে রাখছি, এটার মধ্যে রান্না করে খাইতে লাগতেছে। আমরা ওখানে এই ঋতিকা যাতে বান্দরের পক্ষে যাতে কোনো রিয়াকশন নেওয়া, এরকম আমরা যে সরকারের দ্বারা একটু দাবি করি যাতে এটার লাগে কোনো অ্যাকশন নেওয়া, বন দপ্তরের কাছে আমরা যাতে কোনো একটা সুবিধা পাই। যে আমরা গ্রামের মানুষের যদি একদম কষ্ট করে খাইতে লাগে, এরপরেও যদি তারা বান্দরের লাগে যদি আমরা সবাই যদি না খাই থাকুন লাগে, তাহলে এটা তো আর হয় না। শুনলাম ভাতের ডেকো বলে লিয়ে জায়গা করে বানরে ভাতের দেখলে গাছের উপরে একটা জায়গা লয়া জায়গা, এমনও দিন যা যে আমরা ভাতের ডেক করায় টুকায়ও পাই না, এমনও দিন এমন হয়ে জায়গা। এত বান্দর এই এলাকাতে? এই এলাকাতে অনেক বানর আছে। এখন তুমি মানে রান্নাঘর ঘরে রান্না করতেছো বসত ঘরের ভিতরে? বসত ঘরে বলতে আমরা বলে চুলা আছে, এই চুলার মধ্যে রান্না করি। গ্রাম সাইডে তো আর সবাই গ্যাস ইউজ করে না, যেহেতু লাড়কি আছে আমরা এইদিকে। লেগা আমরা চাই যাতে বানরের পক্ষে যাতে সরকারের থেকে যাতে একটা যাতে আমরা গ্রাম সাইডে একটু সুবিধা পাওয়া যায়, এরকম কিছু। আমরা সবাই একটু কৃষিকাজ করতে গেলে কৃষিকাজ করতে পারি না। আমরা গৃহবধূরা কি সারাক্ষণ খেতে যায় পড়ে থাকুন সম্ভব না। পুরুষরাও সারাদিন খেতে পড়ে থাকলে ঘরে কর্ম না করলে ঘরে ফসল হইতো না। বান্দরের পাহারা দেওয়া লাগে, সারাদিন রাত আমরা পাহারা দেওয়া লাগে। এমনও দিন যে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত আমরা খেতে থাকুন লাগে। নাম কি তোমার? কাবেরী ভূমি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রামছড়া কালীটিলা। এই রান্নাঘর কয়টা? পুরো 3 মিনিট সব আছিল। এডি আমি পরে দা খুইলা একটা এডি পরে আসলে এই দেন না সব আমার চুলা বৃষ্টি ভিজে। ঠিক আছে? কয়টা বান্দর ছিল? আরে কমে বুঝো 4-5 হইব একবার বান্দর আইয়ে বড় দলটার লগে। এত বড় বান্দর? একটা বান্দর আছে, এটা মনে করেন যে এটা যদি আমার একটা থারফাদা আমি না বেউসে পড়ে যামগা। এত বড় মানে এত বড় বান্দরটা, এটার লগে দলটা অনেক বড়। কমসে কম তো ন্যূনতম দেখি আমরা কি ঘন্টা পারিনি 100-200 বান্দর তো থাকে এটার লগে। এই যে দেখেন আমার ঘরটারে আমি আবার নতুন করে তুলনা লাগবো। তোমার নাম কিটা? আমার নাম গৌতম ভূমি। এই জায়গাটার নাম? এটা রামছড়া গ্রাম পঞ্চায়েতের কালীটিলা। খেতে আইছি বান্দর দরিয়া। কেমন পরে বান্দর খেতে? বান্দর শত পরে দুনিয়ার ক্ষেত আমরা বান্দর যন্ত্রণা করতে হয় না। কিতা কৃষি ক্ষেত আছে? এলাম এনে আছে কুমড়া আছে, ঝিঙা আছে, সই আছে, ঝিঙা আছে, সই আছে, তারপর ধান আছে, শশা আছে, শশা শেষন, ঝিঙা আছে, সই আছে, কুমড় গাছ আছে, সব নষ্ট করে না। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হলো রামছড়া কালীটিলা। মানে সবাই অতিষ্ঠ বান্দরে জ্বালা না? বান্দরে জ্বালা যন্ত্রণা মানুষে কিছু করতে হয় না।